হাই, সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে রথযাত্রার দিনটা আমাদের সবার কাছে খুবই পবিত্র এবং ভীষণ স্পেশাল একটা দিন। তো এই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তোলার জন্য সারাটা দিন কি করলাম সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই স্নান করে ঠাকুরের জন্য ফুল তুলে এনে ঠাকুর প্রণামটা সেরে নিলাম। রথযাত্রার ঠিক আগের দিনই আমি এই জগন্নাথ দেবের ছবিটা পেয়েছি, তাই সকালবেলা জগন্নাথ দেবের চরণে ফুল দিয়েই দিনটা শুরু করলাম। এবারে আসবো রান্না বান্নার আয়োজনে। আমাদের ছাদ বাগানে শ্বশুর মশাইয়ের লাগানো মিষ্টি কুমড়ো গাছ থেকে কেটে আনা কুমড়ো ডাঁটার শাক আজকে আমি রান্নার রেসিপিতে রাখবো। সকাল সকাল রান্না বান্নার কাজটা সেরে নিলে সারাদিনে অনেকটা সময় পাওয়া যায় অন্যান্য এক্সট্রা কাজ করার জন্য। আর আজকে যেহেতু শুক্রবার, আমার নিরামিষের দিন, তাই আজকে নিরামিষ পদই রান্না করব। আজকে আমার রেসিপিতে থাকছে কুমড়ো ডাঁটার চচ্চড়ি, সয়াবিনের তরকারি আর ডাল, বেগুন ভাজা, সাথে গন্ধরাজ লেবু। এদিকের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে এবারে আমরা যাব আমাদের সব থেকে প্রিয় কাজ, যেটা আমরা প্রতি বছর রথযাত্রার দিন করে থাকি, সেটা হলো গাছ লাগানো। তার জন্য নার্সারিতে যাব গাছ কিনতে। এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই আছে এভারেস্ট নার্সারি। নার্সারিতে এলেই এত সুন্দর সুন্দর প্রচুর পরিমাণে গাছ দেখতে পাওয়া যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারি না। ইচ্ছে তো করে অনেক রকমেরই গাছ নিয়ে যায়, তবে আমাদের হাতে যেহেতু গাছের মেনটেনেন্সের জন্য সময়টা অনেকটা কম থাকে, তাই সব সময় পসিবল হয় না গাছ লাগানোর। তবে বছরের ওই একটা দিন আমরা বেছে নিয়েছি যেদিন আমরা অবশ্যই গাছ লাগাবো। এখানে আমরা দেখছিলাম একজন একটা আমড়া গাছের চারা নিচ্ছে, যেটার দাম 500 টাকা। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছের তুলনা অপরিহার্য, আর সেই গাছকেই হেলায় কত লোকে কেটে ফেলে দেয়, আবার অন্য কাউকে শত শত টাকা দিয়ে সেই গাছটাই কিনতে হয়। আজকে আমরা দেখছিলাম নার্সারিতে বেশ ভালোই ভিড় ছিল। আসলে রথযাত্রা মানেই বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই গাছ লাগানোর সময়, তাই আজকের এই শুভ দিনটাকেই মানুষ গাছ লাগানোর শুভক্ষণ হিসেবেই বেছে নেয়। যদিও আমি মনে করি গাছ জিনিসটাই শুভ, তাই যে কোনো দিনই গাছ লাগানোর জন্য শুভক্ষণ হওয়া উচিত। চলো এবারে তোমাদের দেখিয়ে দিই আমরা নার্সারি থেকে কি গাছ কিনলাম। বরের আবদারে দুটো বেগুন গাছ নিয়েছি, তবে জানি না সেটাতে কতটা ফলন ধরাতে পারবো। আমার পছন্দের একটা পাতিলেবু গাছ কিনেছি। ভীষণ মিষ্টি কালারের একটা নয়নতারা ফুলের গাছ নিয়েছি। ছোটবেলায় আমাদের বাড়িতে প্রচুর নয়নতারা ফুলের গাছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। এখনো রাস্তাঘাটে অনেক জায়গাতেই নয়নতারা ফুলের প্রচুর গাছ দেখতে পাওয়া যায়, তবে এই কালারটার ভ্যারাইটিটা আমি খুবই কমই দেখেছি। ইনডোর প্ল্যান্টও আমার ভীষণ পছন্দের, তাই নিয়ে নিয়েছি একটা স্নেক প্ল্যান্টের চারা। নার্সারি থেকে ফেরার পথেই পড়লাম বৃষ্টির কবলে। অগত্যা দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর বিকেল বেলায় শুরু হলো গাছ লাগানোর প্রস্তুতি। গাছের সাথে সাথেই আমাদের কিছু টব এবং 1 বস্তা মাটিও কিনতে হয়েছে। আগের বছর রথযাত্রার দিনেও আমরা এই নার্সারিটা থেকেই ড্রাগন গাছ আর জবা ফুলের গাছের চারাটা এনেছিলাম। জবা ফুল গাছটাতে 1 বছরে প্রচুর ফুল পেয়েছি এবং ড্রাগন গাছেও 1 বছরের মধ্যেই কুড়ি চলে এসেছিল, তাই এই বছরেও আমরা এই নার্সারিটা থেকেই গাছগুলো কিনেছি। চলো এবার এক ঝলকে দেখে নিই আমাদের ছোট্ট ছাদ বাগানের সদস্যদের। ছোটবেলাকার রথযাত্রা মানেই মনে পড়ে বাচ্চাদের ছোট ছোট রথ নিয়ে এ বাড়ি থেকে ও বাড়িতে ঘুরে ঘুরে বেড়ানো। সেই দিনগুলোর মজা সত্যি অন্যরকম ছিল। এইভাবেই আজকের বিকেলটা বেশ ভালোই কাটলো। গাছ লাগানোর পর সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়ে আমরা বেরিয়েছিলাম একটু জগন্নাথ দর্শনে। এই জামাটা আমাজন বাজার থেকে রিসেন্টলি পারচেস করেছি, তাই শুভ দিনে নতুন জামা পরেই চললাম রথের মেলায়। রেডি হয়ে গেছি আমরা এবারে রথ দেখতে যাওয়ার জন্য। রথযাত্রার দিন একটু রথ দেখতে যাব না, জগন্নাথ দর্শন করবো না, সেটা কি ভালো লাগে? তো চলো। এই বর্ষাকালেও রথের মেলাতে এত ভিড় যে পা ফেলারও জায়গা পাওয়া যাচ্ছিল না। আমরা তো অনেক কষ্টে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তির সামনে গিয়ে পৌঁছাতে পেরেছি। জগন্নাথ দর্শন, প্রসাদ গ্রহণ, দক্ষিণা প্রদান এবং রথের দড়ি স্পর্শ করে প্রণাম করা, সবকিছুই সম্ভব হলো আজকে।
তারপর বাড়ি ফিরে রথযাত্রা স্পেশাল মিষ্টি মুক্ত বানতা ইহে, তাই জন্য রাতের রেসিপিতে ছিল গাজরের হালুয়া। আর রথযাত্রা স্পেশাল পাঁপড় ভাজাটা মিস করে কিভাবে, তাই মেলা থেকে বাড়ি ফিরেই বরের হাতের গরম গরম পাঁপড় ভাজা দিয়ে সারলাম আজকের ইভিনিং স্ন্যাক্সটাও। রথযাত্রার ব্লগটা আজকে পাঁপড় ভাজা খেতে খেতেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। ওকে, বাই বাই।